সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদেরকে লানত করেছেন। তার কারণ হচ্ছে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের কোনো দাওয়াত দিতেন, যখন সাহাবীদেরকে নিয়ে কোনো কথা বলতেন, তখন মুনাফিকরা সেখানে যদি থাকতো, সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলতো সেগুলো মানুষের কাছে মিথ্যা আরোপ করতো। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা আরোপ করার জন্যে, ইসলামকে মিথ্যা আরোপ করার জন্যে, যাতে করে তারা মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা যেন ডুবে যায়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো মুনাফিক কাকে বলে এবং মুনাফিককে তোমরা কিভাবে চিনবে? তখন সাহাবীরা বলল, লা, আমরা জানি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকিনা সালাসাতুন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। যদি এই তিনটি আলামত কেউর মধ্যে থাকে, তাহলে তোমরা মনে করবে তারা মুনাফিক। 1 নাম্বার, ইদা হাদ্দাসা কাযাবা, যখন তারা বলবে কথায় কথায় মিথ্যা বলবে, যে কথা বলবে সেটার মধ্যে মিথ্যা বলবে। 2 নাম্বার, ইদা ওয়াদা আখলাফা, এবং তারা যে অঙ্গীকারটা দিবে সেই অঙ্গীকারটার সাথে সাথে ভঙ্গ করে দিবে, মানুষকে প্রচার করে দিবে। 3 নাম্বার, ওয়াইদা তুমিনা খানা, যে আমানতটা করবে সে আমানতটাকে ভঙ্গ করে দিবে। সম্মানিত উপস্থিতি, এই 3টা বিষয় খুবই আমাদের সমাজে আজ দেখা যাচ্ছে। যদি 3টি আলামত যদি কোনো মুমিন বা আল্লাহ তাআলার বান্দা কোনো ইমানদারের সাথে থাকে, তাহলে আমাদেরকে মনে করে নিতে হবে তারা হচ্ছে মুনাফিকের প্রকারের মধ্যে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদেরকে দেখে খুবই ভয় পাচ্ছেন, তাই তাদেরকে দেখে খুবই পিছপা হয়ে থাকতেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে মুনাফিকদেরকে এই 3টি আলামত বলে দিয়েছেন, উল্লেখ করে দিয়েছেন, যদি আমাদের সমাজে এরকম থাকে তাহলে তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। সম্মানিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু ইয়াশহাদুল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয় মুনাফিক হচ্ছে মিথ্যাবাদী, নিশ্চয় মুনাফিকরা হচ্ছে মিথ্যা কথা বলে। সম্মানিত উপস্থিতি, যারা মিথ্যা বলবে, অঙ্গীকারকে ভঙ্গ করে দিবে এবং যারা আমানতকে খিয়ানত করে দিবে, মনে করতে হবে তারাই মুনাফিক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরভাবে তিনি বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিক হচ্ছে ফিদ্দারকি আসফালি মিনান নার, মুনাফিকদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তরে তারা প্রবেশ করবে। ওয়ালান তাজিদ লাহু নাসিরা, এবং তাদের জন্য কোনো আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সাহায্যকারী থাকবে না, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তিনি কঠোরভাবে বলে দিয়েছেন, কারণ মুনাফিকটা তারা ইসলামের ক্ষতি করে, তাদের দ্বারা কোনো ইসলামের কোনো উপকার হয় না, কারণ অপকারী হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেন, ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, তারা আল্লাহ এবং তার ঈমানদারদেরকে ধোঁকা দেয়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, কিন্তু তারা জানে না তারা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, কারণ তারা আল্লাহ এবং তার ঈমানদারদেরকে ধোঁকা দেয়নি। সম্মানিত উপস্থিতি, তারা নিজেরা মনে করে আমি মুসলমান, আমার দাদা মুসলমান, আমার 14 পুরুষ মুসলমান, নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু তারা মুনাফিক। সম্মানিত উপস্থিতি, পরে আল্লাহ তাদের অন্তরগুলোকে কুলুব মেরে দিয়েছেন, অর্থাৎ বিদীর্ণ করে দিয়েছেন, যেটা দ্বারা তারা চিন্তা ভাবনা করবে সেটাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন, আর তারা মিথ্যা বলার কারণে জাহান্নামে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। সম্মানিত উপস্থিতি, যদি তারা কথায় মিথ্যা বলে, অঙ্গীকারকে ভঙ্গ করে দেয়, তাহলে মনে করতে হবে তারা মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কঠিন শাস্তি রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলান, কিন্তু তারা কম সময় আল্লাহ তাআলাকে স্মরণ করে, খুবই কম সময় তারা আল্লাহ তাআলাকে স্মরণ করবে, কারণ তারা নামে মুসলমান কিন্তু কামে তারা মুসলমান নয়। সম্মানিত উপস্থিতি, যেমন একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন, আমাদের সমাজে এমন কিছু লোক রয়েছে যারা গাছের নিচের গোড়া কেটে দেয় এবং উপরে পানি ডালে মানুষকে ভালো দেখানোর জন্য। তেমনি মুনাফিক ইসলামের জন্য উপকার করে মানুষের সামনে, কিন্তু তারা পিছনে ইসলামের নিন্দা করে। আমরা যেন ইসলামের যেগুলো নীতিমালা সবগুলো যেন আমরা পালন করতে পারি এবং মানুষের কাছে যেন প্রচার করে দিতে পারি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যদি তুমি আমার কাছ থেকে কিছু জানো, আয়াত বা হাদিস জানো, মানুষের কাছে প্রচার করে দাও। যদি সেটা দিয়ে মানুষের কল্যাণ হয়, তাহলে তুমি সে অর্ধেক সবের ভাগী হবে। সম্মানিত উপস্থিতি, সে অর্ধেক সব তোমার নামায় লেখা হবে এবং আর অর্ধেক তার নামায় লেখা হবে। তাই আসুন আমরা ইসলামের ক্ষতি না করি, ইসলামের উপকার করি। আল্লাহ তাআলা যেগুলো বলেছেন, যা মানুষের কাছে প্রচার করে দেই, যাতে করে ইসলাম আজও আছে এবং কালও থাকবে, ইনশাআল্লাহ আগামীতেও ইসলাম থাকবে। আর ইসলামের দাওয়াতগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন।